ছাড়ুন আমাকে। আপনি কি কুকুর নাকি? মিসেস, ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি। লামিয়া তবু ছাড়ছে না দেখে শুভ্র লামিয়াকে জোরে ধাক্কা দিয়ে সরাতে চাইল, কিন্তু সাপের মতো গলা পেঁচিয়ে ধরে, ধাক্কাতেও কাজ হচ্ছে না। শুভ্রর এমন চিৎকার শুনে আজমেরি বেগম ভ্রু কুঁচকে বলল, কি হইল? শুভ্র অমন সিক্কুর দিয়ে উঠলো কেন? সিক্কুর তো লামিয়ার দেওয়ার কথা। কেন লামিয়ার দেওয়ার কথা কেন দাদি? পাশ থেকে বেশ আগ্রহী হয়ে জানতে চাইল ইরফান। আরে স্যামরা, 19-20 হইলে তো মাইয়ারাই সিক্কুর দিব নাকি পোলারা? আজমেরি বেগমের কথায় সবাই থতমত খেয়ে অন্যদিকে ঘুরল। আজমেরি বেগম যা বোঝাতে চেয়েছে তা বুঝতে কারোর বাকি নেই। রাশেদ আজমেরি বেগমের কথা ঘুরিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আবরার, ঠিক আছিস তুই? দরজা খোল আবরার। লামিয়া শুভ্রর ঘাড় ছাড়ছে না। শুভ্র উপায় না পেয়ে লামিয়ার কোমর চেপে হাঁটতে লাগলো দরজার দিকে। খট করে দরজা খুলতেই সবাই হুমড়ি খেয়ে নিচে পড়ল। সবার নিচে আজমেরি বেগম। আজমেরি বেগমের উপর সবাই পড়তেই আজমেরি বেগম চিৎকার করে উঠল। লামিয়া সবার শব্দ শুনি শুভ্রকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। দুমবার দলগুলি, উঠ আমার উপর থেইকা। একটা মানুষ না তো, খাসির বাচ্চা সব। উঠ আমার উপর থেইকা। বেশ চেঁচিয়ে বলল আজমেরি বেগম। তার চিৎকার শুনে সবাই দ্রুত উঠে দাঁড়ালো। শারমিন বেশ ব্যথা পেয়েছে, পায়ে দাঁড়াতেই তার কষ্ট হচ্ছে। তার রাশেদ খেয়াল করলো। শারমিন এগিয়ে আসতেই রাশেদ সবার আড়ালে শারমিনের কোমর চেপে তার সাথে দাঁড় করালো। কোমরে পুরুষালী স্পর্শ পেতেই শারমিন কেঁপে উঠল। রাশেদের দিকে তাকাতেই দেখলো রাশেদ শুভ্রর দিকে তাকিয়ে আছে। সবাই উঠে লামিয়ার শুভ্রর দিকে তাকাতেই চমকে উঠল। দুজনের গালে থাপ্পড়ের চিহ্ন। লামিয়া ঠোঁটে রক্ত লেগে আছে। হামিদা দ্রুত বনের ঠোঁট ধরতেই লামিয়া সরিয়ে দিল। তাই লামিয়াকে কিছু বলতে যাবে তার আগেই ছবি চেঁচিয়ে উঠল, আপনার গলা থেকে রক্ত বের হচ্ছে আবরার ভাই। লামিয়া ভ্রুকুচকে ছবির দিকে তাকালো। ছবির কথায় সবাই শুভ্রর দিকে তাকাতেই আটকে উঠল। ভীষণ বিশ্রীভাবে কামড়ানো হয়েছে তার গলায়, সেখান থেকেই রক্ত পড়ছে। রাশেদ দ্রুত শুভ্রকে বিছানায় বসিয়ে মাহিরকে বলল ফার্স্ট এইড কিট বক্স আনতে। মাহির দ্রুত চলে গেল তা আনতে। শুভ্র নিচের ঠোঁট কামড়ে লামিয়ার দিকে তাকিয়ে আছে। লামিয়াও শক্ত চোখে তাকিয়ে আছে শুভ্রর দিকে। ভাই, তুই মানুষ নাকি কুকুর বলতো? এভাবে কেউ কাউকে কামড়ায়? লামিয়ার দিকে তাকিয়ে আরিফ বলে উঠল। লামিয়া কিছু না বলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। মাহির ফার্স্ট এইড বক্স এনে রাশেদের হাতে দিল। রাশেদ সেখান থেকে তুলো বের করে শুভ্রর গলায় রক্ত মুছে দিতেই চমকে উঠল। গলার ক্ষত বেশ গভীর। রাশেদ আলতো হাতে মলম লাগিয়ে দিতে লাগলো। ওই মাইয়া মানুষ না, ডাইনি ডাইনি, তাই তো পোলাডারে এমন কইরা কামড়াইছে। আহাজারি করে বলল আজমেরি বেগম। ভালো করেছি কামড়েছি, তোমার এত জ্বললে আসো তোমাকেও কামড়াই। বেশ বিরক্ত হয়ে বলল লামিয়া। এত সুন্দর পোলা দেখলেই সুম্মাইবার মন চায়। কি সুন্দর কইরা কান্দে কইরা তোরে ঘরে নিয়ে আইছিল। কোথায় আদর কইরা সুমাত পারবি, তা না কইরা এমন কইরা কামড়াই দিলি। এতই সুন্দর লাগলে চুম্মাচাটি তুমি করো, আমাকে বলছো কেন? আর কাঁধে নিয়েছে কেন? আমি কি বলেছি আমাকে কাঁধে নিতে? এতই যখন আদর করার কথা বলছো তাহলে তুমি করো না কেন? করো তুমি আদর। আর এত মনে ধরলে বলো, আর কালকে বিয়েটাও করিয়ে দিই। তারপর বাসর করে পরের দিন একটা বাম্পার ফলন দিয়ে চাচা এনে দিও আমাদের, তাহলেই হয়। চুপ থাকবি তুই? কি বলছিস এসব? পাশ থেকে লামহা লামিয়ার মাথায় গাঁটটা মেরে বলল, দেখছস দেখছস কি কয় আমারে। যা যা, দরকার পড়লে তাই করুম। তোর ভাগ্যে এমন জামাই জুটলে সবাই কইব ডাইনির গলায় মুক্তার মালা। তোর কপালে কাইল্লা ফাড়া পড়বো, ফাড়া। তখন আমার এমন হ্যান্ডসাম দেখলে জ্বল্লা যাবি। আলাপাড়া আসুক বা ধলা, ভালো আর সৎ মানুষ জানি আসে, তবুও জানি মিথ্যাবাদী কোনো লোক আমার জীবনে না আসে। বেশ শক্ত গলায় শুভ্রর দিকে তাকিয়ে বলল লামিয়া। শুভ্র শান্ত চোখে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া তা দেখে চলে যেতে লাগলো। শুভ্র হামিদাকে ইশারা করতেই সব মেয়েরা লামিয়াকে চেপে ধরতেই লামিয়া হাত পা ছুটতে লাগলো। তা দেখে সবাই আরো শক্ত করে লামিয়াকে চেপে নিয়ে চলে গেল হামিদার রুমে। আজ তারা মরে গেলেও লামিয়াকে ছাড়বে না, তা বেশ বুঝতে পারছে লামিয়া। সবাই চলে যেতেই আরিফ বলে উঠল, এই মাহির,
গাড়ি বের কর দ্রুত। গাড়ি কেন? কোথায় যাবে? হাসপাতালে যাব, তাড়াতাড়ি গাড়ি বের কর। আরিফের কথায় সবাই ভ্রুকুচকে তাকালো তার দিকে। তা দেখে আরিফ ঠাট্টা স্বরে বলল, কত বেশ গভীর বড় ভাই। শুভ্রর যদি কিছু হয়ে যায় লামিয়ার খামরে তখন, তাই একটা ইঞ্জেকশন পুশ করলে ভালো হইতো না? আরিফের কথায় সবাই হেসে উঠল। শুভ্র বিরক্ত হয়ে বলল, বের হ আমার রুম থেকে তোরা। শুভ্রের কথায় পাত্তা না দিয়ে তাকে নিয়ে বেশ মজা করছে সবাই। তা দেখে শুভ্র বিরক্ত হয়ে সব কটাকে বের করে দিয়ে দরজা লাগিয়ে হেসে উঠল। হ্যাঁ, কিভাবে দেখবে পুরো বাড়িতে ছিটিয়ে আছে ফ্যালকনের মানুষ, যারা চোখ কান সজাগ রেখে পাহারা দিচ্ছে ইসলাম বাড়ি। কিন্তু ওকে দেখেছি কি করা যায়। বলে ফোন কেটে দীর্ঘশ্বাস ফেলে হুডি পরা অবয়বটি গাড়িতে উঠে গেল। সময় সন্ধ্যা 7টা। হলুদের সাজে সজ্জিত হয়েছে সবাই। আজ হামিদা, লামহা আর আয়নাকে পরানো হয়েছে লাল পাড়ের হলুদ শাড়ি, আর সব মেয়েরা পরেছে হলুদ শাড়ি। বেশ সুন্দর করে সেজেছে সবাই আজকে। পার্লারে মানুষ খান আর ইসলাম বাড়ির মেয়েদের সাজিয়ে দিয়ে চলে গিয়েছে। আজ সাদের মধ্যে তাইবাও যোগ দিয়েছে তাদের সাথে। লামিয়া থম মেরে বসে সব দেখছে। ইসলাম আর খান বাড়ির কর্মীরা মেয়েদের দেখে বেশ খুশি হয়ে প্রশংসাও করলেন। লতিফা বেগম দু মেয়েকে জড়িয়ে কেঁদে উঠল। যতই কাছে বিয়ে দেখ না কেন, তবু মায়ের মন তো। লামিয়া ভ্রুকুচকে তাকিয়ে আছে তাদের দিকে। লামহা, হামিদাও মাকে জড়িয়ে ধরে কান্না করছে। রাশিদা বেগম ধমকে লতিফা বেগমকে ছাড়িয়ে নিলেন দু মেয়ের থেকে। লতিফা বেগম চোখের পানি মুছে মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিয়ে পাশে তাকাতে ভূত দেখার মতো চমকে উঠল। কান্না সাইডে ফেলে হা করে তাকিয়ে আছে পাশে। তাকে এমন হা করে তাকিয়ে থাকতে দেখে সব কর্মীরা তার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই তাদেরও মুখ হা হয়ে গেল। লামিয়া বেশ বিরক্ত হয়ে অন্যদিকে ঘুরল। মনিরা বেগমের মুখ থেকে বেরিয়ে এলো, মাশাআল্লাহ। তাদের পাশে দাঁড়িয়ে শারমিন, হাফসা, ফারিয়া, ছবি, হামিদা, লামহা, তাইবা হাসছে। তাদের সামনে হাত পা বেঁধে বসে আছে লামিয়া। গায়ে তার লাল রঙের কলসি হাতার ব্লাউজ, জামদানি শাড়ি, লাল শাড়ি, তাও বাঙালি স্টাইলে পরা। মেহেদি রাঙা দুহাত ভর্তি লাল কাচের জড়ি, কোমর পর্যন্ত গোছা চুলগুলো মাঝখানে সিঁথি করে বেঁধে রাখা। সিঁথির মাঝে একটা ছোট্ট টিকলি, কানে কান টানা, চোখে তার কালো মোটা কাজল, ছোটে হালকা খয়েরি লিপস্টিক। এই রূপে লামিয়াকে কেউ কোনোদিন দেখেছে কিনা সন্দেহ। আর সবচেয়ে বড় কথা, শাড়ি পরা জীবনে কেউ দেখেছে কিনা তাও কেউ বলতে পারবে না। বেশ মায়াবতী লাগছে আজ লামিয়াকে। কি বলে কালো বা শ্যামলা মেয়েরা সুন্দর না? শ্যামলা মেয়েরাও সুন্দর হয়। ফর্সা মানুষের চেয়ে শ্যামবর্ণের মানুষটি কত সুন্দর তা যদি কেউ চোখ খুলে দেখত, তাহলে কেউ কোনোদিন কালো বা শ্যামলা মেয়েদের তুচ্ছ করতো না। লতিফা বেগম অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? আর মা, এই হাতের বাঁধন খোলো দ্রুত। আমাকে ওরা ধরে বেঁধে শাড়ি পরিয়েছে। দেখো এই শাড়ি আমি কি কোনোদিন পরেছি বলো? দেখো আমার পেট দেখা যাচ্ছে। আমার কিন্তু অনেক বিরক্ত লাগছে। রাশিদা বেগম হেসে লামিয়ার কাছে এসে একটা পিন দিয়ে কোমরের অংশটুকু পিন দিয়ে লাগাতে লাগাতে বলল, আজকে তোর দিক থেকে চোখ ফেরাতে খুব কষ্ট হচ্ছে। বলেই চোখ থেকে কাজল টেনে লামিয়ার কানে পিঠে লাগিয়ে দিয়ে বলল, ইসলাম বাড়ির রায়বাঘিনীর নজর যেন না লাগে। উফ, বড় চাচি এসব কি করছো? ছোট্ট থেকে এমন কালা টিকা দিয়েছো যার কারণে আজ পর্যন্ত কারোর প্রিয় মানুষ হতে পারিনি। লামিয়ার কথা শুনে সবাই হেসে উঠল। লতিফা বেগম চোখ গরম করে লামিয়ার দিকে তাকালো। টুকটাক কথা বলে সবাই চলে গেল। খানার ইসলাম বাড়ির ছেলেরা বসে আছে চেয়ারে। সবার গায়ে সাদা পাঞ্জাবি। এক একজনকে দেখে মনে হচ্ছে কোনো রাজ্যের রাজপুত্রগুলো এখানে এসে পড়েছে। হঠাৎ সেখানে মনিকা এসে উপস্থিত হতে লাবিবের সাথে ঘেঁষে বসতে লাবিব বিরক্ত হয়ে বলল, প্লিজ একটু দূরত্ব রেখে বসো, সবসময় এমন ঘেঁষাঘেঁষি কেন করো? লাবিবের এমন কথা শুনে মনিকার হাসি মুখে অন্ধকার নেমে আসলো। হলুদের পর্ব একটু পর শুরু হবে, তাই সবাই বউদের বাগানে আনার জন্য বলো। তা শুনে শুভ্র, রাশিদ, তাইব, মাহির, ইভান, ইমন, লাবিব, জাহিদ, ফাহিম আর সামির চলে গেল তাদের আনার জন্য।
প্রথমেই হামিদাকে লাইনে দাঁড় করালো। তার মাথার ওপর ওড়না ধরে আছে তায়েব, মাহির, ইভান, ইমন। তারপর আয়নাকে দাঁড় করানো হলো। তার মাথায় ওড়না ধরে আছে শুভ্র, রাশিদ, লাবিব আর জাহিদ। তার পেছনে দাঁড়িয়ে আছে লামহা। তার মাথায় ওড়না ধরে আছে সামির, ফাহিম, শারমিন আর তাইবা। শুভ্র সবাইকে দেখে আশেপাশে তাকিয়ে লামিয়াকে খুঁজলো, কিন্তু কোথাও না পেয়ে হাঁটতে লাগলো সবার সাথে বাগানে। বাগানে আসতেই আরিফ, আবির, সাফওয়ান তাদের প্রিয়তমাদের দেখে মুচকি হেসে হাত বাড়িয়ে দিতেই হামিদা, আয়না, লামহা হালকা হেসে তাদের হাত ধরে স্টেজে উঠে বসলো। একে একে সবাই আস্তে ধীরে হলুদ লাগানো শুরু করলো। কিন্তু আশেপাশে লামিয়াকে না দেখে শুভ্র পিছন ফিরতেই থমকে গেল। লাল টুকটুকে পরি যেন এগিয়ে আসছে তার দিকে। জীবনে প্রথম লামিয়াকে শাড়িতে দেখছে শুভ্র। লামিয়ার শাড়ি ভীষণ প্রিয়, এটা শুভ্র জানে। লন্ডনে যাওয়ার পর যখন লতিফা বেগমের ফোন দিয়ে কথা হতো লামিয়ার সাথে, তখন বলতো, শুভ্র ভাই, আপনাকে যখন এয়ারপোর্টে আনতে যাব তখন আমি শাড়ি পরে যাব। লাল টুকটুকে শাড়ি পরে আমি আপনার জন্য বউ সাজবো শুভ্র ভাই। শুভ্র কিছু বলতো না, শুধু চুপচাপ শুনতো। শুভ্রর মৃত্যুর খবর আর ছবির বানানো গল্প শুনি শান্ত ভীত লামিয়া কেমন অশান্ত, রাগী, জেদি, বজমেজাজি হয়ে উঠল। মুছে গেল তার জীবনে সব রং, মুছে গেল শুভ্রকে নিয়ে সংসার করার স্বপ্ন। সেদিনের পর থেকে কোনোদিন লামিয়া শাড়ি পরেনি। শুভ্র ভাইয়ের লাল টুকটুকে বউ সাজা আর হয়নি তার। লামিয়া বেশ সাবধানে হাঁটছে, হাঁটার কারণে পায়ে নপুরগুলো ঝুনঝুন করে বাজছে। শুভ্র মুগ্ধ নয়নে তাকিয়ে আছে লামিয়ার দিকে। এক অন্য লামিয়াকে দেখছে সে। কোথা থেকে জ্যাকি আর ব্লাকি এসে লামিয়ার চারপাশে গোল করে ঘুরছে। দেখে মনে হচ্ছে তারা বেশ খুশি। লামিয়া হেসে ঝুঁকে তাদের মাথায় হাত বুলিয়ে দিল। শুভ্র মুগ্ধ চোখে তাকিয়ে গেয়ে উঠল। পাশ থেকে লাবিব, তাইব, মাহির, ইভান, ইমন, রাশেদ, জাহিদ, সামির, আরিফ সবাই একসাথে বলে উঠল, ওহো। তাদের কথাই শুভ্র ধ্যান ফিরল। তাদের দিকে তাকিয়ে মাথা হালকা চুলকিয়ে হেসে উঠল। তারপর সামনে লামিয়ার দিকে তাকালো। লামিয়া হেঁটে শুভ্রর দিকে না তাকিয়ে চলে গেল স্টেজে। আজ ছবি আর লামিয়া একরকম সেজে, তাই লাবিব বেশ বিরক্ত। একে তো এক চেহারা, তার উপর একরকম সেজেছে। কে ছবিকে লামিয়া তা চিনতে বেশ কষ্ট হচ্ছে লাবিবের। বউ আর বর আর বউদের হলুদ দেওয়া শেষে সবাই হলুদ নিয়ে দৌড়াদৌড়ি করছে। যে যাকে পাচ্ছে একজন আরেকজনকে ভূত বানিয়ে দিচ্ছে হলুদ দিয়ে। লাবিব ছবিকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। লামিয়া চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছে, তার হলুদ লাগানো পছন্দ নাই। হঠাৎ পিছন থেকে উন্মুক্ত কোমরে কারো শীতল স্পর্শ পেতে লামিয়া কেঁপে উঠল। পিছনে ফেরার আগেই লামিয়াকে টেনে অন্ধকারে নিয়ে গেল। লামিয়া পিছন ঘুরে রেগে কিছু বলার আগে দেখল শুভ্র দাঁড়িয়ে আছে। লামিয়া শুভ্র ভ্রুকুচকে তাকাতেই শুভ্র লামিয়ার গলায় গালে কোমরে হলুদ লাগিয়ে দিতেই লামিয়া বেশ কেঁপে উঠল। শুভ্র মুচকি হেসে একটু ঝুঁকে লামিয়ার হলুদ মাখানো গালের সাথে নিজের গালে হলুদ লাগিয়ে নিয়ে লামিয়াকে ছেড়ে দূরে সরে দাঁড়ালো। লামিয়া রেগে কিছু বলার আগে শুভ্রের ফোনে কল আসতেই শুভ্র ফোন নিয়ে সাইডে চলে গেল। লামিয়া বিরক্ত হয়ে গালের হলুদ মুছতে মুছতে বাগানে যাবার আগে হাতে টান অনুভব করতে পিছনে তাকাতেই দেখল লাবিব দাঁড়িয়ে আছে। লামিয়া ভ্রুকুচকে কিছু বলার আগে লাবিব লামিয়ার মুখ চেপে ধরে ঘোর লাগা কণ্ঠে বলল, চুপ, একটা কথাও বলবি না। আজকে আমি তোকে একটা চুমু খাবো। তুই যতই না করিস না কেন, আজকে আটকাতে পারবি না। বলে লামিয়ার গলায় মুখ নিতেই লামিয়া ছটফট করে উঠল। লাবিব গলায় মুখ দিতেই লামিয়া ছটফট করে উঠল। লাবিব গলায় মুখ নিয়ে লামিয়া লাবিবের মেইন পয়েন্টে লাথি মেরে বসলো। লাবিব ব্যথায় মাটিতে বসে পড়ল। পাগল হয়ে গেলি নাকি? নিজের হাতে কেউ নিজের ভবিষ্যৎ অন্ধকার করে নাকি? লামিয়ার আগে গজগজ করতে করতে বলল, আমাকে কি আপনার ছবি পেয়েছেন যে লুতুপুতু করতে আসবেন আর আমি সায় দিব? একজনকে ধরার আগে দেখবেন না চোখ দিয়ে যে কাকে ধরলেন, যত সব। বলেই চলে গেল। লাবিব কিছু বলার আগেই ছবি ছলছল চোখে সেখানে উপস্থিত হলো। তার পাশে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে শুভ্র। লাবিব তা দেখে অসহায় চোখে বলল, বিশ্বাস কর, আমি ভেবেছিলাম ছবি, কিন্তু লামিয়া হবে আমি জানতাম না। শুভ্র চোখ গরম করে চলে গেল সেখান থেকে। ছবি লাবিবের দিকে তাকিয়ে ছি বলে চলে গেল। লাবিব অসহায় চোখে তাকিয়ে আছে ছবির যাওয়ার দিকে। লামিয়ার পাশে বসে আছে জ্যাকি। হঠাৎ জ্যাকি কিছু আঁচ করতে পেরে কানগুলো নাড়িয়ে ঘেউ ঘেউ করতে করতে গেটের দিকে দৌড়াতে লাগলো।
লামিয়া তা দেখে বেশ চিন্তিত হয়ে দৌড়াতে লাগলো জ্যাকির পিছু। এদিকে লামিয়াকে খুঁজতে খুঁজতে বেশ চিন্তিত হয়ে বাগানে এসে দাঁড়ালো শুভ্র। হঠাৎ নুপুরের ঝুমঝুম শব্দ কানে আসতেই দেখলো লামিয়া জ্যাকির পিছু গেটের দিকে দৌড়াচ্ছে। শুভ্র কিছু আজ করতে পেরে দ্রুত দৌড়ে গেল। জ্যাকি গেটের কাছে সেই থেমে ডান দিকে দৌড়াতে লাগলো। রাতের বেলা জ্যাকি কেমন আচরণ করতে দেখে লামিয়া এবার আরও চিন্তায় পড়ল। হঠাৎ জ্যাকির কি হলো বুঝতে পারছে না, তাই জ্যাকি জ্যাকি বলতে বলতে দৌড়াতে লাগলো। হঠাৎ দৌড়াতে দৌড়াতে কারোর সাথে ধাক্কা লাগতেই লামিয়া রাস্তায় পড়ে গেল। লামিয়া মাথা তুলে তাকাতেই একজন লোক তার ঘাড়ি একটা সুই পুশ করতেই লামিয়া চোখ অন্ধকার হয়ে এলো। তবু তাকানোর চেষ্টা করতেই আবছা দেখতে পেল 3 জন লোক দাঁড়িয়ে আছে। আর কিছু দেখতে পেল না, লুটিয়ে পড়ল রাস্তায়। জ্যাকি সামনে গিয়ে আবার পিছনে ঘুরে লামিয়াকে পড়ে যেতে দেখে ঘুরে দৌড়ে এসে লামিয়ার আঁচল টেনে দৌড়াতে চাইল, কিন্তু পারল না। লামিয়ার দিকে একজন লোক এগিয়ে আসতেই জ্যাকি ঢাল হয়ে দাঁড়ালো। বেশ রেখে ঘেউ ঘেউ করতে লাগলো। জ্যাকিকে এখন দেখতে বেশ হিংস্র কুকুরের মতো লাগছে। একজন লামিয়ার দিকে এক পা এগিয়ে আসতেই জ্যাকি তার সামনের দাঁত বের করে ঘেউ ঘেউ করে উঠল। তা দেখে লোকটি পিছিয়ে গেল। জ্যাকি তার মালকিনকে বাঁচাতে চাইছে এই লোকটার হাত থেকে। তাকে দেখেই মনে হচ্ছে লামিয়ার গায়ে কেউ হাত দিলে তাকে কামড়ে ছিঁড়ে ফেলবে। হঠাৎ একজন বেশ সাহস করে এগিয়ে এসে লামিয়ার হাত ধরতেই জ্যাকি লোকটির হাত কামড়ে ধরল। লোকটি ছাড়ানোর জন্য ছটফট করতে লাগলো। উপায় না পেয়ে জোরে ধাক্কা দিতেই জ্যাকি লোকটির হাত থেকে মাংস ছিঁড়ে আনলো। তা দেখে আর দুটো লোক ভয় পেয়ে পিছিয়ে গেল। একজন আরেকজনকে দিকে তাকিয়ে প্যান্টের পিছন থেকে বন্দুক বের করে জ্যাকির দিকে তাক করলো। এই কুকুর থাকলে এই মেয়েকে নিয়ে যেতে পারবো না। লোকদের থেকে একজন বলে উঠল। বন্দুক হাতে থাকা লোকটা মাথা নেড়ে জ্যাকির দিকে তাকিয়ে বন্দুক তাক করলো। জ্যাকি বেশ হিংস্র চোখে তাকিয়ে দাঁড়িয়ে আছে বন্দুকের সামনে। লোকটি আর কিছু না ভেবে ঠাস করে গুলি চালিয়ে দিতে জ্যাকি রাস্তায় শুয়ে পড়ল। রাস্তার ধারে হলুদ ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত হয়ে আছে চারদিক। চারপাশে মানুষের কোনো আনাগোনা নেই। রাস্তার মাঝে মাটিতে লুটিয়ে পড়ে আছে লামিয়া। তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে জ্যাকি। জ্যাকির সামনে 3 জন লোক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজনের হাতে পিস্তল, যা জ্যাকির দিকে তাক করে রেখেছে। লোকটি ট্রিগারে চাপ দিতে ঠাস করে গুলি ছুটতেই অন্ধকার থেকে কেউ সিটি বাজাতেই জ্যাকি মাটিতে শুয়ে পড়ল, যার কারণে গুলি জ্যাকির মাথার উপর দিয়ে চলে গেল। লোকগুলো সিটির শব্দ পেতেই আশেপাশে তাকালো। কাউকে না দেখতে পেয়ে সামনে তাকিয়ে দেখলো জ্যাকি দাঁড়িয়ে আছে আগের নাই। লোকটা একবার ট্রিগারে চাপ দিতে হঠাৎ তার হাত ফুটো করে একটি গুলি চলে গেল। লোকটি ব্যথায় কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ল। তার সাথে আরো 2 জন লোক দুটো হাত উপরে উঠে কিছু সিগন্যাল দিতেই কোথা থেকে দৌড়ে আরো 3 জন এসে তাদের সামনে দাঁড়ালো। তারা আশেপাশে তাকালো। কাউকে দেখতে না পেয়ে একজন লোক একটা জাল হাতে নিয়ে এগিয়ে আসতে করে জ্যাকির উপরে ফেলো। জ্যাকি ছোটাছুটি করছে ছোটার জন্য, উ উ করে ডাকছে, তবু জাল থেকে নিজেকে ছাড়াতে পারছে না দেখে রেগে জালগুলো কামড়ে ছিঁড়তে চাইল। আরেকটা লোক এগিয়ে গিয়ে লামিয়াকে স্পর্শ করতে যাবে, তার আগে একটা শক্তপোক্ত ইটের আঘাত পড়ল তার মাথার ওপর। লোকটি ব্যথায় চিৎকার করে দূরে সরে দাঁড়ালো। তার চিৎকার শুনে তার সাথে থাকা লোকগুলো সামনে তাকাতেই তাদের রুহ অব্দি কেঁপে উঠল। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। তাদের সামনে স্বয়ং ফ্যালকন আর তার পুরো টিম দাঁড়িয়ে আছে, যাদের আজ পর্যন্ত কেউ দেখেনি, যারা গোপনে এত বছর অন্যের বিরুদ্ধে আড়াল থেকে লড়াই করেছে। তারা তাদের সামনে দাঁড়িয়ে আছে। লোকগুলো বেশ ভয় পেয়ে পিছিয়ে যেতে চাইল, কিন্তু যেতে পারল না, কারণ তাদের পিছনে তাদের দিকে পিস্তল তাক করে রেখেছে লাবিব রাশেদ জাহিদ। লোকগুলো পালানোর পথ খুঁজে না পেয়ে দুহাত উপরে তুলে হাঁটু গেড়ে মাটিতে বসলো। শুভ্র রক্তিম চোখে তাকিয়ে আছে লোকগুলোর দিকে। তার ইচ্ছে করছে এই মুহূর্তেও এই লোকগুলোর মগজ বের করে কুকুরদের খাওয়াতে। জ্যাকি শুভ্রকে দেখে মনে হয় বেশ খুশি হলো, তাই জালের মধ্যে উ করতে করতে লাফালাফি করতে লাগলো। জাহিদ এগিয়ে গিয়ে জাল জ্যাকির ওপর থেকে সরিয়ে দিতে জ্যাকি দৌড়ে শুভ্রর কাছে গিয়ে উই উই করতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছে শুভ্রর কাছে বিচার দিচ্ছে এই লোকগুলো নামে। শুভ্র মাথা নিচু করে জ্যাকির মাথায় হাত বুলিয়ে দিয়ে বেশ সন্তুষ্ট গলায় বলল, ভেরি গুড চ্যাম্প, এখনো ট্রেনিং ভুলোনি তুমি। গুড, এভাবেই সর্বদা তোমার মাম্মাকে রক্ষা করবে। জ্যাকি লেজ নাড়িয়ে লামিয়ার দিকে এগিয়ে গিয়ে শুভ্রর দিকে তাকিয়ে খেউ খেউ করে লেজ গুটিয়ে লামিয়ার সামনে বসে লামিয়ার পেটে মাথা রেখে বেশ নিচু কণ্ঠে ঘেউ করে উঠল। জ্যাকি লামিয়াকে ডাকার চেষ্টা করছে, কিন্তু লামিয়া চোখ খুলছে না।
শুভ্র কোমর থেকে পিস্তল বের করে এগিয়ে গেল লোকগুলোর দিকে। চোখ তার লাল টুকটুকে হয়ে আছে, দেখে মনে হচ্ছে চোখ থেকে এখনই